বন্ধুরা, জগন্নাথের ছোট্ট রথ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখতেই পারছো সব জায়গায় তো রথের আনন্দ উৎসব হচ্ছে। তো আশা করছি সবাই খুব সুন্দরভাবে রথটা কাটিয়েছো। তো আমাদের এখানে রথের সেরকম খুব একটা ভিড় হয় না। আগে তো প্রচুর মানুষজন ছিল, সুন্দর করে ঠাকুর সাজিয়ে নিয়ে আসছে। এখানে খুব একটা তো মানুষজন হয় না, অনেক মানুষই চলে গেছে বাইরে। তবুও যতটুকু হয় খুবই মজা হয়, কিন্তু আমি বের হইনি। আমি কোনোবারই বের হই না, আমি দোকানেই থাকি। মেয়ে আর আমার শাশুড়ি বের হয়, আমরা দোকানে থাকি। দোকানে এদিক দিয়ে যাই, তখনই ঠাকুরের দড়ি ধরি এবং ঠাকুরকে এখান থেকে নমস্কার করে নিই। তার মন্দিরে যেতে হয় না, কিন্তু যতটুকুই হয় খুব আনন্দের মাঝেই হয়, খুব ভালো লাগে। এই তো বাঙালির পুজোর শুরু, রথ আসা মানে দুর্গাপুজোর অনুভূতি একদম শুরু হয়ে গেছে এবং তোড়জোড়ও মনে হচ্ছে অনেক জায়গায় শুরু হয়ে গেছে। তো এখানে তো পুজোর আগে আগেই প্যান্ডেল ট্যান্ডেল হয়, কিন্তু রথ মানেই ধরো দুর্গাপুজোর টাইম আসা আর বেশি দিন নেই। দুর্গাপুজোরও সবাই খুব এনজয় করেছে মনে হচ্ছে রথ। আমিও খুব আনন্দ করেছি, ঠাকুরকে এখান থেকেই দর্শন করেছি এবং নমস্কারও করেছি। তো আমি তার জন্যই আর কোনোবারও বের হই না ঘর থেকে, যখন দোকানে কাজ দিয়ে যায় তো আমি দোকান থেকেই নমস্কার করে নিই, ধরে নিই। যে দেখো ফল ছিটাচ্ছে, কলা ছিটাচ্ছে, লটকা ছিটাচ্ছে, তো তোমরা দেখতেই পারছো। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ পারলে একটু কমেন্ট করো, খুব ভালো লাগবে। তো তোমরা আশা করছি নিশ্চয়ই এগুলি দেখে মানে ভালো লাগে, অথবা তোমরা যদি আমার এরকমই ভিডিও দেখতে চাও, ছোট হোক, লং হোক, শর্ট হোক, আমাকে নিশ্চয়ই কমেন্ট করো বন্ধুরা। আমি নিশ্চয়ই যতটা পারবো শেয়ার করব। আর রাস্তাটা ছোট হয়ে গেছে, তার জন্য জ্যাম হয়ে গেছে। বড় রাস্তা হলে ভালো হয়, কিন্তু এখানে রাস্তাটা ছোট। তো আগে গাড়ি সন্ধ্যার দিকে ওই সবাই আবার টিফিন খেয়ে তারপরই বের হয়। তা আমরা ওই সন্ধ্যার সময় তো ঘরে সবাইকে টিফিন দিতে হয়। শাশুড়ি মা তো মেয়েকে নিয়ে বেরিয়েছিল। রথের দিন আমরা বেশিক্ষণ আর দোকান খুলি না, তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় 6টা সাড়ে 6টার মধ্যে। তো দেখো সবাই এখন মন্দিরে যাচ্ছে, কিন্তু আমি আমার মেয়েকে আর শাশুড়ি মাকে দেখতে পাইনি। তারপর ভোগের প্রসাদ দিয়েছে মন্দির থেকে, শাশুড়ি মা নিয়ে আসছে মিষ্টি, আলুর দম, নিরামিষ সবজি, পনির দেওয়া, শসা এবং রুটিটা এত স্বাদ ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, অনেক টেস্টি ছিল। তো এই প্রসাদ তোমরা দেখে নমস্কার করে তো আজ করে নাও বন্ধুরা। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো এভাবে, এবং বেল আইকনটি ক্লিক করে দিও যেন নেক্সট ভিডিওর জন্য তোমরা সব সময় দেখতে পারবে। এবং তৈরি থেকো আগামী ভিডিওর জন্য। বাই, পরে আবার দেখা হচ্ছে।